আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সিরাত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা জানার চেষ্টা করছি। আজকে আমরা শুরু করব, তিনি যে সালাতুল ইস্তিসকা পড়িয়েছিলেন, বৃষ্টির জন্য নামাজ পড়িয়েছিলেন, তার বিস্তারিত বলেছিলাম, বিস্তারিত আসে নাই, বিস্তারিত আজকে হওয়ার কথা ইনশাআল্লাহ। তো তুমি যখন ইস্তিসকা নামাজ পড়ালেন, সেখানে খুতবা দিলেন, সেই খুতবাটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে নসিহত করা। কারণ ইস্তিসকা এই জন্য পড়েছিলেন যে দুর্ভিক্ষ খুব জোরসোরে শুরু হয়েছিল, অনাবৃষ্টির কারণে কোনো ফসল হচ্ছিল না। প্রায় 1 বৎসর যাবৎ এত বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর সামান্য যেখানে চাষাবাদ হতো কিছুই হয়নি, উপোস না খেয়ে মরে যাচ্ছে এবং হাজার হাজার লোক মদিনা এবং তার আশেপাশে জমায়েত হয়েছে, এগুলো আমরা শুনেছিলাম। তো তিনি যখন একবার খুতবা দিলেন, তখন বললেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ফি আনফুসিকুম ওয়া ফীমা গাবা আনিন নাস মিন আমরিকুম। হে লোকেরা, আল্লাহকে ভয় করো তোমাদের নিজেদের মধ্যে, অর্থাৎ তুমি তো জানো তুমি আল্লাহ তাআলার কোন গুনার মধ্যে লিপ্ত আছো, এই কথা মনে করে আল্লাহর কাছে তওবা করো। আমরা সবাই তওবা করি, আর আমাদের এমন গুনাহগুলো থেকেও তওবা করি যেগুলো কোনো মানুষ দেখে নাই কিন্তু আল্লাহ তাআলা দেখেছেন। ওয়াকাদ উবতুলিতুম বিকুম ওয়াবতুলিতুম বি, ওয়াকাদ ইবতালাইতু বিকুম ওয়াবতুলিতুম বি। আমি তোমাদেরকে নিয়ে পরীক্ষায় পড়েছি, তোমরাও আমাকে নিয়ে পরীক্ষায় পড়েছো। আমিও তোমাদেরকে নিয়ে মুসিবতে পড়েছি, তোমরাও আমাকে নিয়ে মুসিবতে পড়েছো। তো এখানে এটা তারা কি বুঝিয়েছেন, আর পরের কথা কিছু ব্যাখ্যা আসছে। ফামা আদরি আসাক্তা আলাইয়া দুনাকুম আও আলাইকুম দুনি আও কাদ আম্মাতি ও আম্মাতকুম। আল্লাহর এই যে আমাদের প্রতি বিরাগ ভাজন হয়েছেন, তিনি যে আমাদের প্রতি নাখোশ হয়েছেন, বৃষ্টি দেন নাই, এইটা জানি না এটা কি শুধু আমার গুনার কারণে হয়েছে, আপনারা এরকম গুনাহ আমাদের কেউ নাই এই কারণে, নাকি আমার গুনাহ যতটুকু আছে তার কারণে আপনাদের মধ্যে গুনাহ বেশি হয়ে গেল সেটার কারণে, নাকি আমার এবং আপনাদের সবার গুনার কারণে এই মুসিবতে আমরা পড়েছি। ফাহালিমু ফালনাদউল্লাহা ইসলাহু কুলুবানা ওয়া আন ইয়ারহামানা ওয়া আন ইয়ারফা আন্নাল মাহাল। তা আসুন আমরা সবাই, তিনি বলছেন, আসুন সবাই আমরা আল্লাহর কাছে কাতরভাবে দোয়া করি, তিনি যেন আমাদের অন্তরটাকে ঠিক করে দেন, আল্লাহর দিকে ঘুরিয়ে দেন, এবং তিনি যেন আমাদের প্রতি রহমত নাজিল করেন, এবং আমাদের কাছে যে বিপদ তিনি নাজিল করেছেন সেটা যেন তিনি উঠে নিয়ে যান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাত উঁচু করে, ইস্তিসকার মধ্যে হাত উঁচু করে অনেক দোয়া করা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এরকম করে তিনি দোয়া করেছিলেন এবং সবাই তার সঙ্গে দোয়া করেছিলেন। ওয়াবাকা নাস মালিয়ান সুম্মা নাযাল, এবং অনেক কাঁদলেন তিনি এই দোয়ার মধ্যে, এবং সবাইকে কাঁদালেন, সবাই মিলে কাঁদলেন। অতবার খুতবার থেকে নেমে আসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আরও বলেছিলেন যে ইন্নী আখশা আন তাকুনা সাখতাতুন আম্মাতনা জামিআন। আমি আশঙ্কা করছি যে আল্লাহ তাআলা বোধহয় আমাদের সবার উপরেই নাখোশ হয়ে গেছেন। ফাতিবু রাব্বাকুম, আল্লাহর কাছে অনেক তওবা করি আমরা সবাই, আসো তওবা করো। ওয়ানজিউ, গুনাহ থেকে আমরা সবাই সরে আসি, সরে আসো। ওয়াতুবু ইলা রাব্বিকুম, আর আল্লাহর কাছে সবাই বেশি করে তওবা করো। ও আহদিসু খাইরান, আর সবাই একটু নেক আমল আমরা বাড়িয়ে দেই, সবাই নেক আমল বাড়িয়ে দাও। এরপরে শুধু এই একবার ইস্তিসকায় নয়, উনি জুমা নামাজের খুতবায়, বিভিন্ন সময় অন্য নামাজেও মাঝে মধ্যে নসিহত করতেন। একবার বললেন মাগরিবের সময়, মাগরিব পড়িয়ে, আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই লোকজন, আল্লাহ তাআলার কাছে বেশি করে আমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। ওয়াসালুহু মিন ফাদলিহি, আল্লাহর যে কোষাগার আছে, আল্লাহর কাছে যে দান করার অবারিত খাজানা আছে, সেখান থেকে সবাই বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাসকু সুকিয়া রাহমা লা সুকিয়া আযাব, এবং আল্লাহর কাছে রহমতের বৃষ্টি সবাই মিলে চাও, যেন আযাবের বৃষ্টি নাজিল না হয়। তো এরপরে তিনি এরকম দোয়া করতে 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 হাত্তা ফাররাজাল্লাহু যালিকা
এক পর্যায়ে দোয়া অবস্থাতে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিলেন। এবং অন্য আয়াতে আসে যে তিনি ওই খুতবার মধ্যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা হুদ থেকে, সূরা নূহ থেকে। সূরা নূহের 10-11 নম্বর আয়াত পড়লেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তো যে এই দোয়া আয়াতটা পড়লেন, সেখানে নূহ আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিচ্ছিলেন, দুষ্ট কওম যারা অনেক গুনায় লিপ্ত ছিল, তাদেরকে তারা গুনাহ করছিল এবং সেই কারণে বৃষ্টিও বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেও তারা আল্লাহ দিকে আসে নাই। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার কওম, আল্লাহ আমি আমার কওমকে বলেছিলাম যে তোমাদের রবের কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, ইস্তেগফার করো, তিনি অনেক ক্ষমাশীল, তিনি তো অনেক মাফ করে দেন। তার আর কীভাবে মাফ করে দিয়ে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই তওবা করলে বেশি করে আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন। তো এই আয়াতকে দলিল হিসাবে পেশ করলেন যে নূহ আলাইহিস সালাম বুঝেছিলেন যে ইস্তেগফার বেশি করলে কি হবে, আল্লাহর রহমত আসবে, বৃষ্টি আসবে। আমরা যখন কোনো বিপদে পড়ি আল্লাহর কাছে অনেক সাহায্য চাই, তাই না? যে কোনো বিপদ হতে পারে। এই বিপদের মধ্যে কোন জিনিসটা বেশি করে পড়া দরকার? ইস্তেগফার পড়া দরকার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে তওবা করা, গুনাহ থেকে মাফ চাওয়া। এবং ইস্তেগফারের দুটো মানে তওবা করা আল্লাহর কাছে নিজের গুনাহর কথা স্বীকার করে মাফ চাওয়া, দুইজন বড় নবী করেছেন বিপদে পড়ে। ইউনূস আলাইহিস সালাম এরকম দোয়া করলেন, ইস্তেগফারের দোয়া, তওবার দোয়া। কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো নূহ আলাইহিস সালামের ওই কথার সঙ্গে মিলে কিনা? হ্যাঁ, সব নবীরা তো একই জায়গা থেকে আসছেন, তাদের সবার কনসেপ্ট একটাই। এরপরে আদম আলাইহিস সালাম এই আল্লাহর আইন অমান্য করে ফেললেন, তারপরে তিনি কি দোয়া করলেন? ইস্তেগফার কি দিয়ে করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এগুলো সব কিন্তু ইস্তেগফারের দোয়া, এগুলা তওবার দোয়া। বিপদ আপদে এগুলো বেশি করে পড়া, এগুলো বেশি করে পড়া। অনেক সময় মানুষ দৌড়ে আসে আপনার কাছে, আমাদের একটা দোয়া করেন, বড় বিপদে আসে। ঠিক আছে, আমি আপনার কাছে দোয়া চাইতে পারি, আপনি অমুকের কাছে চাইতে পারেন, ঠিক আছে, কিন্তু আসলে কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। আর আমাদের লোকেরা বিশ্বাস করি এত বড় মসজিদে 5-10 হাজার লোকদের ভিতরে যদি সবাইকে নিয়ে ইমাম সাহেব দোয়া করেন, সেই দোয়া তো কবুল হবেই হবে, একেবারে কনফার্ম হয়ে আসে। আর নিজেরটা কবুল হবে কিনা কোনো বিশ্বাস নাই, এইটা নাকি আসল কথা। তাহলে আমরা যে আমাদের সমাজে কত ভুল ধারণা দিন সম্পর্কে, বুঝতে পেরেছেন? সাহাবীদেরকে দেখা যায় না কোনোদিন আসতে, ইয়া রাসূলুল্লাহ একটু মসজিদে আমাদের সবাইকে নিয়ে একটু দোয়া করে। আমাদের সমাজে একটা রেওয়াজ চালু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আসলে কোনটা পছন্দ করেন সেটা কোরআনে পাকে এসেছে। কোন তরিকার দোয়া পছন্দ করেন বিপদে পড়লে, সমস্ত নবীদেরকে কোনটার ইলম দিয়েছেন, আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করে সেই লাইনে যাব, না গদ বাধা প্রতিষ্ঠিত নিয়ম যেগুলো সমাজে হয়ে আছে ওইটা ফলো করব? হ্যাঁ, আল্লাহর কাছে, কোরআনের কাছে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম কীভাবে আমল করেছেন সেগুলোকে আমরা ফলো করব। তো এই উম্মত ইলম থেকে দূরে থাকার কারণে উম্মতের মধ্যে অনেক কিছুর মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটার গুরুত্ব বেশি সেটা গুরুত্ব দেয় কম, আর যেটার গুরুত্ব কম সেটার গুরুত্ব বেশি। কার কাছে গুরুত্ব আছে? বিপদে পড়ছে তো মিলাদ শরীফ পড়ে না, কোরআনে আছে না হাদিসে আছে। খতম করায় 10 জনকে ডেকে এনে, কোন কিতাবে লেখা আছে যে তুমি খতম করাবো কয়েকজনকে ডেকে এনে ভালো করে খাওয়াইয়া পকেটে কিছু পয়সা দিয়ে তোমার বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য খতম পড়াই দাও? কোন কিতাবে আছে? কোরআনে আছে না হাদিসে আছে? বলে আমি তো পড়তে পারি না, কি করব? আপনি পড়তে পারেন না, কি করবেন? আপনি যতটুকু চেষ্টা করবেন, আপনি যে চোখের পানি আল্লাহর কাছে ফেলবেন, আল্লাহ তো আপনার সঙ্গে চায়, আপনার সঙ্গে সরাসরি সম্পর্ক করতে চায়। আপনি আরেকজনের মাধ্যমে যাচ্ছেন কেন? তিনি কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম। আরে আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। কয়েকজনকে জোগাড় করে এনে দোয়া করাও,
বিভিন্ন তরিকা, এটা বলছেন আল্লাহ। কোরআন শরীফে বিশ্বাস করবো না আমরা? সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমাদের সমাজে চলে আসা ইসলামের আইডিয়াগুলা কতটুকুন সঠিক, চিন্তা করেন কিছু। এগুলো বাপদাদার আমল থেকে হয়ে আসছে, চলে আসছে। নিজেরা ইসলামের ভিতরে ভালো করে ঢুকা, ইসলামের জ্ঞান ভালো করে শেখার চেষ্টাটা একেবারেই কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনারা যারা এই কমিটমেন্ট রাখছেন, আপনারা প্রায় সবাই আসেন। কত লোকে এই সমস্ত বসে বসে এখন কি করছে, হয়তো খুব দূরেও না, এই জ্ঞান শিকার আসলে আসতেই চান। তাফসীরের দিন মাশাআল্লাহ আরও কিছু বেশি আসেন, তারপরে হয়তো কয়জন আসেন সেই তুলনায় যত মানুষ বেকার বসে সময় নষ্ট করতেছে। এখন তো মাদ্রাসায় পড়তে পারবে না, ভর্তি হতে পারবে না, কিন্তু এই যে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন ইসলামকে শিখার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত সুন্দর সুযোগ আছে। খেলায় খেলায় সব সুযোগ আমরা হারিয়ে ফেলি, যার ফলে সহি দিন আমরা জানতে পারছি না, এবং আমরা আল্লাহ তাআলা থেকে কাছে কীভাবে কাছে আসবো সেগুলি জানারও আমাদের সুযোগ হচ্ছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরেকটি সূরা হুদকেও তিনি সেখানে পড়লেন। সূরা হুদ আলাইহিস সালাম 3 নম্বর আয়াতে তার কওমকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে তোমরা গুনাহ মাফ চাও আর আল্লাহর কাছে তওবা করো। তো গুনাহ মাফ চাওয়াই তো তওবা করা, তারপর দুইটাই বললেন কেন? তো গুনাহ মাফ চাওয়া এটা ইস্তিগফার, আর তওবা মধ্যে গুনাহ মাফ চাওয়া আছে আর একটু বেশি আছে। যে আল্লাহর কাছে আসলাম, আল্লাহর কাছে আসি, এই কথা দ্বারা কি বোঝা গেল? মানে আমার আল্লাহর কাছে আরও বেশি আসতে হবে, আমি আল্লাহ তাআলাকে সম্পর্ক আরও মজবুত করব। আমার যে দুর্বলতা আছে, আমি হারামের মধ্যে আছি, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে আসবো। আমি নামাজে গাফলতি আছে, নামাজে মনোযোগ দেব। আমার আমলের কমতিছে, আমল বাড়িয়ে দেব, আল্লাহর কাছে বেশি করে আসবো। তো তওবার মধ্যে ইস্তেগফার আছে এটার ভিতরে। তো তওবাটা আরও বড় একটা কনসেপ্ট, ব্যাপকভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আল্লাহর কাছে এগিয়ে আসা, বেশি করে আমলকে পরিমাণকে বাড়িয়ে দেওয়া, এ সব কিছু মিলে তওবা হয়। তোমরা এগুলো করো, আল্লাহ তাআলার কাছে তিনি এই কথা বললেন। অতঃপর তিনি এই খুতবা থেকে বেশি কথা বললেন না, অনেক দোয়া করলেন না যে আল্লাহ বেশি করে বৃষ্টি দেন, অনেক বেশি কিছু বললেন না। এই কথাগুলো নসিহত করলেন খুতবার মধ্যে। অতঃপর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। তো একজনে বললেন, মা ইয়ামনাউকা মিন আন তাস্তাসকিয়া, আপনি খালি তওবার কথা বললেন, আল্লাহর কাছে এই জাতীয় দোয়া করলেন, ইস্তিগফার করলেন বেশি করে, এই কথাটা তো বললেন যে আল্লাহ বৃষ্টি দেন, আমরা তো সব মরে যাচ্ছি, আল্লাহ বৃষ্টির দেন, এটা তো বললেন না আপনি, এটা তো মিস করে ফেললেন। তো বললেন, তালাবতুল মাতারা বিমাজাদিহিস সামাই আল্লাতী ইয়ানজিলু বিহাল মাতার, যে আমি সেই আল্লাহ তাআলার কাছেই আমি চেয়েছি, যে যিনি সমস্ত আকাশ জমিনের মালিকানা চাবিগুলো যার হাতে আছে তার কাছে। এই যে তওবার কথাটা বলেছি, এটাই সবচেয়ে বড় দোয়া, এটাই আসল দোয়া। যে দোয়া করলে, যে তওবা করলে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে, সেটা ধরেই আমি টান দিয়েছি। যেটা ধরলে আল্লাহ তাআলা যেটা বললে তিনি বৃষ্টি দেবেন, ওই আয়াতের আলোকে সেগুলোর দিকে আমি নজর দিয়েছি, সেগুলোকে ফোকাস করেছি। তারপরে যখন বড় ইস্তেসকার আয়োজন করলেন, তিনি সবাইকে বললেন আসার জন্যে, এবং বিভিন্ন শহরে এবং প্রদেশগুলোতে চিঠি লিখে পাঠালেন যে যেখানে যেখানে বৃষ্টি হয়নি তোমরা সব কেন্দ্রীয়ভাবে বিভিন্ন প্রদেশের রাজধানীতে, বড় এলাকার কেন্দ্রীয় মসজিদে তোমরা এইভাবে আয়োজন করো সেই সমাজের মধ্যে ইস্তেসকার নামাজের। সব জায়গায় তিনি চিঠি লিখে পাঠালেন, আর বললেন খুব করে আল্লাহর কাছে কাতর হয়ে চাইতে থাকো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ফাইনাল এই ইস্তেসকা যখন মদিনায় পড়লেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়েটা নিয়ে আসছিলেন, বোরদাটা গায়ে দিয়ে আসছিলেন, সেটা গায়ে দিয়ে সেটা উল্টাই দিয়ে, এটা পড়ছিলাম তো গত সপ্তাহে বোধ হয়। হ্যাঁ, হয়ে গেছে, এটা হয়ে গেছে। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন চাচাকে, এটাও বোধহয় আমরা আলোচনা করেছি। ঠিক আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ এমন বৃষ্টি দিলেন, সুবহানাল্লাহ,
সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক দোয়া করলেন এবং সুবহানাল্লাহ সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে বৃষ্টি নাজিল করলেন। এরপরে আমরা আসি যে তিনি এই দুর্ভিক্ষের বৎসর কেসাসের শাস্তি, চুরির শাস্তি এগুলা কার্যকরী করা রহিত করে দিলেন। বলছিলাম সেটা আসেন। তিনি এই বছর বললেন যে কেউ যদি কোনো চুরি টুরি করে খাবার দাবার খেতে চুরি করে ফেলে, এটার জন্য যে হাত কাটার শাস্তি তিনি কার্যকরী করবেন না, মুলতবি রাখলেন। আর অতিরিক্ত ক্ষুধার কারণে কেউ যদি কারো খাবার চুরি করে খেয়ে ফেলে, খাবার চুরি করে নিয়ে যায়, সেটাকে তিনি এর বিনিময়ে শাস্তি দেওয়া রহিত করলেন। এবং তারপরে তিনি সব জায়গায় করলেন, অ্যানাউন্স করে দিলেন যে এই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের দুর্ভিক্ষ দূর না করেছেন ততক্ষণ পর্যন্ত যেন এরকম শাস্তিগুলো খাবার দাবার চুরি করলে কার্যকরী না করা হয়। এবং এটা একটা ফেকি রুলিং হয়ে গেল। পরবর্তী পর্যায়ে ইমামগণ যারা ফিকহের কিতাব লিখেছেন তারা এটাকে ফিকহের মাসালায় উল্লেখ করেছেন, যখনই কোনো অঞ্চলের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয় তখন খাবার চুরি করে খেলে তার জন্য কোনো শাস্তি যেন কার্যকরী না করা হয়। তো এর গুনাহ হবে কিনা? গুনাহ তো কিছু হবে, সেটা আল্লাহ দেখবেন, কিন্তু দুনিয়ার মধ্যে শাস্তি কার্যকরী করা যাবে না। এই যে একটা কোরআনের আলোকেই একটা প্রিন্সিপাল কোরআন হাদিসের দৃষ্টিতে আছে, ওলামায়ে কেরাম ঠিক করেছেন যে আদ-দরুরা তুবিহুল মাহদুরাত, আদ-দরুরা তুবিহুল মাহদুরাত। অত্যন্ত প্রয়োজনীয় আর্জেন্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেলে তখন আল্লাহ তাআলা যেটা মানে হারাম, নিষেধাজ্ঞা, সেটাকেও আল্লাহ তাআলা টেম্পোরারিলি ওই মুহূর্তে হালাল করে দেন, বা ওইটার জন্য আল্লাহ দায়ী করবেন না। আর দরুরা তুবিহুল মাহদুরা, একজন মহিলা অসুস্থ হয়ে গেছে, এখন তার যদি মানে কাপড় চোপড় সরিয়ে ডাক্তারকে দেখতে হয়, তখন তাকে সেটা দেখতে হবে। অরিজিনালি তো হারাম, কিন্তু এখন জরুরতের কারণে হালাল, ডেলিভারি কেসে নিয়ে যেতে হচ্ছে, সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম যে শরীয়তের মধ্যে যে প্রিন্সিপাল আছে তার আলোকেই তিনি এই ফর্মুলা দিলেন, এবং পরবর্তী পর্যায়ে ওলামায়ে কেরাম এগুলো সবগুলোকে অ্যাকসেপ্ট করেছেন এই দলিল হিসাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের পরে ওগুলোর মধ্যে এর মূলনীতি আছে। প্র্যাকটিক্যালি সাহাবাদের থেকেও তিনি নিতে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, তোমরা আমার সুন্নত বা আমার আদর্শ, আমার হুকুম আহকাম, আমার যে নির্দেশিকা, সেটা যেভাবে নাও, আমার খোলাফায়ে রাশিদিন কোনো সিদ্ধান্ত নিলে সেটাকেও তোমরা এভাবে নিও, এটাও শরীয়তের দলিল হয়ে যায়। এমনকি তিনি জাকাত আদায় করা রহিত করে দিলেন, যে এই বছর জাকাত আদায় করা হবে না, বরঞ্চ তারা এলাকায় স্থানীয়ভাবে আসেন, সেখানে গরিবদেরকে তারা যা পারে দিয়ে দেবে। কেন্দ্রীয়ভাবে জাকাত কালেকশন করে জাকাত কালেক্টর থেকে নিয়ে আসা রাষ্ট্রীয় তহবিলে জমা করার জন্য তিনি স্থগিত করে দিলেন। এবং কোনো মালিককে বললেন, যাদের মানে দিতে কষ্ট হবে, বললেন যে তোমরা এই বছর জাকাত দেওয়া দরকার নেই, তোমরা আগামী বছর যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন, এবং ভালো করে দিয়েছিলেন, তখন তারা তাদের থেকে 2 বছরের জাকাত একসঙ্গে আদায় করেছে, ওইটা বকেয়া কাজা আদায় করেছেন। কারণ তখন বৃষ্টির কারণে অনেক উন্নতি হয়ে গেছে, দেওয়ার মতো অ্যাবিলিটি বেড়ে গেছে। এরপর আরেকটি বড় ঘটনা ঘটে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। সিরিয়া অঞ্চলে মারাত্মকভাবে প্যান্ডামিক বা এপিডেমিক শুরু হয়ে যায়, মহামারী ব্যাপকভাবে আক্রান্ত হয়ে গেল। সেখানে যুদ্ধের ময়দানে রোমান সম্রাটের সঙ্গে লড়াই করতে একদম সীমান্তে যে সমস্ত বাহিনী আছেন, মুসলমানদের বিশাল সৈন্যবাহিনী, সেখানেও এই রোগ ছড়িয়ে পড়ল। হ্যাঁ, সেটা ছিল হিজরি অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ সন, তার মানে 18 হিজরি সনে সাংঘাতিকভাবে ব্যাপক মহামারী, হাজার হাজার মুসলিম মারা গেল। এটার নাম ছিল তাউন আমওয়াস।
আমওয়াস নামক যেটা এই আমওয়াস মহামারী। আমওয়াস অর্থ হলো একটা জায়গার নাম আমওয়াস, সেখান থেকে শুরু হয়েছিল সিরিয়ার, এবং এটা সিরিয়া অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমনকি সিরিয়া থেকে এদিকে আরও আসতে থেকে মদিনায় পর্যন্ত এসে গেছিল। এখানে শুরু হয়েছিল আমওয়াস নামে একটা ছোট্ট শহরে, সেটা প্রায় ফিলিস্তিনের কাছাকাছি এলাকায়। সেখানে অনেক মানুষ মারা গেল, যেখানে মুসলমানদের ব্যাপক সৈন্য বাহিনী, রোমান বাহিনী মোকাবেলা করেছিল। এত মানুষ মারা গিয়েছিল, যুদ্ধে যা মারা যায় না যায় তার চেয়ে কয়েক গুণ বেশি মারা যায়, এবং মানুষের লাশগুলো ঠিকমতো দাফন করতেও লোক পাওয়া যাচ্ছিল না। এইগুলোর কারণে আরও বেশি এটা ছড়িয়ে গিয়েছিল রোগটা। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে যাওয়ার কথা, সিরিয়া সফর করার জন্য ডিও হয়েছিল। তিনি 17 হিজরিতে সফর করতে এসেছিলেন সিরিয়ার মধ্যে। ওনার সঙ্গে বেশ কিছু মুহাজির এবং সাহাবি আনসারীরা ছিলেন। তারা আসলেন যখন সার এলাকায় আসলেন, যেখানে হেজাজ, আরব দেশের হেজাজ প্রদেশ শেষ হয় এবং শাম সিরিয়ার সীমানা শুরু হয়। ওই জায়গায় আসলে সেখানে তিনি যে সমস্ত সৈন্যবাহিনীকে বিভিন্ন জায়গায় পোস্টেড করে দেওয়া হয়েছিল সিরিয়ার, তাদের এক দলের দেখা হলো। তারা বললেন, সামনে যে যাবেন ওখানে মারাত্মকভাবে মহামারী ছড়িয়ে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পরামর্শ করলেন। সেখানে পরামর্শ করতে গিয়ে তো কেউ কেউ মত দিল যে আল্লাহ তাআলার কদর থেকে তো তাকদীরের ফয়সালা থেকে পালিয়ে যাওয়া ঠিক হবে কিনা। আবার কেউ কেউ দ্বিমত পোষণ করলেন। সেগুলো নিয়ে অনেক আলাপ হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে না, ওখানে আর যাবেন না, যেখানে মহামারী শুরু হয়েছে সেখান থেকে মদিনার দিকেই ফেরত আসবেন। তো এখন এই সিদ্ধান্ত দিয়ে দিলেন। তো একজনে বললেন, আপনি তকদিরে বিশ্বাস করেন না ঠিক মতো, আর তাফেরু মিন কাদারিল্লাহ, আল্লাহর কদর থেকে, তাকদির থেকে পালিয়ে যাচ্ছেন, এটা ঠিক হবে কিনা, এটা তাওয়াক্কুলের কমতি হয় কিনা, এগুলো প্রশ্ন আসতে পারে। তো তখন তিনি বলেন, আফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আরে আল্লাহর তকদির থেকে কেমনে পালাবা? আল্লাহর তকদির এখানে এদের আসলে লেখা ছিল, আবার যে যাচ্ছি ওদিকে এটাও তো আল্লাহ তকদিরে লেখা আছে। আল্লাহ তকদিরের বাইরে তো আর কোনো উপায় না, আমি তো যাচ্ছি না তকদিরের বাইরে। এরপরে পরবর্তী পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, কোনো হাদিসের রেফারেন্স ওনার কাছে ছিল না। পরবর্তী পর্যায়ে আমি এখন নাম বলে গিয়েছি, আরেকজন সাহাবি সে দেখা হলো, তিনি বললেন যে কেউ আল্লাহ নবীর থেকে এই ব্যাপারে কোনো হাদিস পাইলে আমাকে জানিয়ে। তখন একটা হাদিস পাওয়া গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন কোনো জায়গায় মহামারী দেখা দেয় সেখান থেকে পালিয়ে যাওয়া নিষেধ। ওই জায়গায় যারা আছে ওখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া নিষেধ। আর যারা ওখানে ঢুকে নাই তারা ওখান থেকে, বাইরের থেকে ওখানে ঢুকা নিষেধ। তো ওনারা তো এখনো ঢুকেন নাই, এই কারণে উনি হাদিসটা পেয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, যাক, আমার মনে একটু ইয়ে ছিল, লিটল বিট কোয়েশ্চেন মার্ক ছিল, আলহামদুলিল্লাহ এই হাদিসটা পেয়ে উনি খুব সন্তুষ্ট হয়ে গেলেন যে তাহলে তো একেবারে সুন্নত মতো কাজ করেছে। ওকে, এরপরে সেখানে এমনভাবে এই রোগ ছড়িয়ে পড়লো, ওই এলাকায় যে সবচেয়ে বড় জেনারেল কমান্ডার যিনি ছিলেন সাহাবিদের মধ্যে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, অনেক জলিল কদর সাহাবি, উনি ছিলেন ওই বাহিনীর কমান্ডার ইন চিফ, সবচেয়ে বড় জেনারেল। আর ওনার পরেই ছিলেন আরেকজন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। দুইজনেই কত সাংঘাতিক মানের সাহাবিদের মধ্যে। আরও তাদের সঙ্গে ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ খুব ভালো ছেলে, উনি দিনদারির দিক থেকে খুব টপ লেভেলে পৌঁছে গেছিলেন। বাবার আবু সুফিয়ানের ইসলাম কবুল করলেও খুব দ্রুত তিনি ইসলামের খুব এবং ভালো যুদ্ধের কমান্ডারও ছিলেন। হারিস ইবনে হিশাম আরেকজন। এই সমস্ত সবাই ওনারা ওই জায়গায় ছিলেন।
এবং আরও অনেক বেশ বেশ নামকরা সাহাবীরা ছিলেন। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন, ওই বাহিনীর মধ্যে ছিলেন। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, সেখানে আমর ইবনে আস উনি পরবর্তী পর্যায়ে যখন কমান্ডার হয়েছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ, মুআয ইবনে জাবালের মৃত্যুর পরে, তখন তিনি বলেছিলেন যে দেখো আইয়ুহান নাস ইন্না হাযাল ওয়াজউ ইযা ওয়াকা ইন্নামা ইশতাইলু ইশতিআলান নার ফাতাজাল্লামু মিনহু ফিল জিবাল। তিনি বলেছেন, জানো এই প্যান্ডামিক মহামারী এটা আগুনের মতো ছড়ায়। কোনো জায়গায় আগুন লাগলে আগুনটা কি করে, ওখানে সীমাবদ্ধ থাকে, আগুন চতুর্দিকে ছড়াতে থাকে। তাহলে তোমরা এক কাজ করো, প্যান্ডামিকের এলাকা থেকে দূরে একটু সেফ জায়গায় চলে যাও, আর সবাই একসঙ্গে থেকো না, বিভিন্ন জায়গায় তোমরা আলাদা আলাদা করে থাকো। যদি এক জায়গায় এটা ঢুকে পড়ে তাহলে ওই জায়গার লোকেরাই ফেস করলো, বাকিরা সেফ থাকবে। এভাবে ভাগ করে দিলেন এবং ওনারা এটা খুব ভালো কাজ করেছিল, যার ফলে কোনো এক জায়গায় অ্যাটাক হয়ে গেলে গোটা গ্রুপে ধরে নেই, ওখানেই 2-4 জন মারা গেলেন, বাকিরা সেফ থাকেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে এই আমর ইবনে আসের এই বুদ্ধিটা তিনি নিজে ইজতিহাদ করে সিদ্ধান্ত দিলেন, এটাকে তিনি খুবই খুশি হয়েছিলেন, যার ফলে সাহাবীদের এই বাহিনীর মধ্যে ব্যাপক সংখ্যক লোক মৃত্যু থেকে বেঁচে গেল। তিনি এই জন্য ওনাকে খুব সাংঘাতিকভাবে পছন্দ করেছিলেন। এখন আমরা আসি যে আবু উবাইদা যখন তিনি সেখানে আসেন প্রধান সেনাপতি হিসাবে, তিনি চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং বললেন যে কি করণীয় আপনি আমাকে পরামর্শ দেন, চতুর্দিকে তো মারাত্মক মহামারী শুরু হয়েছে। সালামুন আলাইক আম্মা বাদ ফাইন্নাহু কাদ আরাদতু ইলাইকা হাজাতান উসাফিউকা ফিহা। আমি আপনার কাছে অত্যন্ত জরুরি প্রয়োজনে এটা চিঠি লিখে পাঠালাম। ফাআযানতু আলাইকা ইযা নাযারতা ফি কিতাবি হাযা আল্লা তাদাহু মিন ইয়াদিকা হাত্তা তাকবালা ইলাইয়া। আমি আপনাকে চিঠি লিখে দিচ্ছি যে আপনি আমার চিঠি পড়লে আপনি যেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন, বিলম্ব না করে আমাকে খুব তাড়াতাড়ি পাঠাবেন, কি সিদ্ধান্ত নেব। ইন্নামা আরাদা আন ইস্তাখরাজাহু মিনাল ওয়াবা ইশফাকান আলাইহি ওয়া যান্নান বিহি। এবং তিনি চেয়েছিলেন যে তিনি যদি এদিকে চলে আসেন তাহলে তিনি অর্ডার দিলে এই মহামারী থেকে তাদের সবাইকে নিয়ে তিনি পার করে সেফলি চলে যাবেন কিনা, না ওখানে থাকবেন। ওকে, উনি আবু উবাইদাকে চিঠি লিখে পাঠালেন যে আপনি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসেন, আরেকজনকে দায়িত্ব দিয়ে আসেন, আপনি চলে আসেন সেফলি। মানে তিনি চাইলেন যে আবু উবাইদা ইবনে জাররাহের মতো এত বড় একজন জলিল কদর সাহাবীকে যেন না হারাইতে হয়, উনি যেন ওনার কাছে মদিনায় নিয়ে আসতে পারেন সেফলি। এই চিঠি পাওয়ার পরে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠালেন, ইয়াগফিরুল্লাহু লি আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে মাফ করে দিন এই চিঠি লেখার জন্য আমার কাছে। অথবা তিনি আরও লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নী কাদ আরাফতু হাজাতাকা ইলাইয়া, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কেন আপনার কাছে পেতে চান। ওয়া ইন্নী ফি জুনদিন মিনাল মুসলিমিন লা আজিদু বিনাফসি রাগবাতান আনহু, আমি একটা বাহিনীর ভিতরে আছি, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেফলি আপনার কাছে চলে যাব, এটা আমি চিন্তা করতে আমার কষ্ট হচ্ছে। ফালাস্তু উরিদু ফিরাকাহুম হাত্তা ইয়াকদি আল্লাহু ফিয়া ওয়া ফীহিম আমরাহু ওয়া কাদাহু। তাহলে আপনি আমাকে সেভ করার জন্য তো কাজ করছেন, আমার অনুরোধ হলো যে আপনি আমাকে সুযোগ দেন, আমি তাদের মধ্যেই থাকবো আমার বাহিনীর সঙ্গে। আল্লাহ তাআলা আমার মধ্যে আর আমার বাহিনীর মধ্যে কাকে আল্লাহ পছন্দ করবেন, কাকে নিয়ে যাবেন, কাকে রেখে যাবেন, এটা আল্লাহ তাআলাই ফয়সালা করুন, আমি এই সিদ্ধান্ত আপনার কাছ থেকে পেতে চাচ্ছি। ফাহাল্লিলনি মিন আজমিকা ইয়া আমিরুল মুমিনিন ওয়া দানি ফি জুনদি, কাজে আমিরুল মুমিনিন আপনি আমাকে
এটা মানতে বাধ্য না করে আমাকে সুযোগ দেন এবং আমার বাহিনীর সঙ্গে আপনি আমাকে থাকার জন্য অনুমতি দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে কাঁদলেন, চোখের পানি রাখতে পারলেন না, কারণ তিনি মনে করছেন যে এই আবু আফজাল জাররা এই মহামারী তাকে ধরে ফেলতে পারে, আর এমন একজন সাহাবীকে হারাবেন তিনি চান না এটা। তো চিঠি পড়ে যখন তিনি কাঁদলেন, চিঠিটা আসছে কার থেকে? আবু উবাইদা থেকে। আশেপাশে আরো যারা সাহাবীরা ছিল দেখেন ওমর চিঠি পড়ে কাঁদছেন। ইয়া আমিরুল মুমিনিন আমাত আবু উবাইদা, কি হয়েছে? উনি কি ওনার মৃত্যুবরণ করেছেন? উনি মরে গেছেন, এই খবর আসছে নাকি? তিনি বললেন যে তার কথা দ্বারা মনে হয় না এরকমই বোঝা যায় যে সে বোধহয় আর তার অবকাশ নাই, আমি তার চিঠির ভাবে বুঝতে পেরেছি। অতঃপর তিনি তাকে লিখে পাঠালেন আরেকটা চিঠি, সালামুন আলাইকা তওরাতি সালাম। অতঃপর ফাইন্নাকা আনজালতান নাস আরদান আমিকাহ ফারফাহুম ইলা আরদিন মুরতাফিআতিন নাযিহা। এবারে তিনি গোটা বাহিনীর জন্য কিছু নির্দেশিকা দিলেন যে আপনি একটু সমতল ভূমিতে নিচু এলাকায় গিয়েছেন যেখানে সহজেই এই প্যান্ডামিক ছড়িয়ে পড়বে এবং ওয়ান গোতেই সবাই অ্যাটাক হয়ে যেতে পারে। আপনি এক কাজ করেন, ওই সমতল ভূমি থেকে উঁচু পাহাড়ের দুর্গম এলাকার দিকে চলে যান, বেশ উঁচুতে, যেখানে জনমানব নাই, এবং আলাদা আলাদা করে আপনারা বিভিন্নভাবে ভাগ করে করে থাকেন, সব এক জায়গায় থাকবেন না। তখন তিনি এই চিঠি পড়ে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন পরামর্শ করার জন্য, যিনি ওনার ডেপুটির মতো ছিল, ওনার সহকারী মতন ছিল, কমান্ডার। বললেন, আবু মুসা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের চিঠি এসেছে, তিনি এই কথা বলেছেন, পড়ে দেখেন। তাহলে এখন ফখরুজ, উঠে দেখেন একটু কোন দিকে পাহাড় হাতের কাছে সেফ জায়গা আছে, সেখানে নিয়ে যেতে বলেছেন মানুষের জন্য। সেখানে তাদের জন্য একটু সেফ জায়গা, লোকালয় থেকে সেফ জায়গা খুঁজে বের করেন, সেখানে তাদেরকে নিয়ে যান, আমি আপনাকে ফলো করছি। আবু উবাইদা তারপর যখন তিনি নিজের বাড়িতে আসলেন, ওখানে সাহাবীরা সেনানিবাসের মতো ক্যান্টনমেন্টের মতো থাকতেন, কিন্তু ফ্যামিলি নিয়েই থাকতেন। তো সেখানে গিয়ে দেখলেন আবু মুসা আশআরী যে ওনার স্ত্রী অলরেডি প্যান্ডামিকে ধরে ফেলেছে, ওনার স্ত্রী মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। তারপরে তিনি, অথচ ওনাকে অর্ডার করা হয়েছে যে কাজ করার জন্য, তিনি তারপরে এই অবস্থায় চলে আসলেন। ওনার উটের উপর যখন উঠলেন, উঠে তিনি টের পেলেন যে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো বললেন, আল্লাহি লাকাদ উসিবতু, আল্লাহর কসম, আই হ্যাভ বিন অ্যাফেক্টেড, আমার শুরু হয়ে গেছে। এইভাবে একজনের পর একজন আক্রান্ত হয়ে গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবারও সেখানে আসেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এখনও সুস্থ আছেন। আবু উবাইদা যারা, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা নসিবাকা ফি আলি আবি উবাইদা, যে আল্লাহ, আবু উবাইদার পরিবারকে আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত করেন না। তার মানে মহামারী যারা ধরেছে আমাদেরকেও তার পোষণ দিয়ে দেন। তার কারণ কি? আল মাতউন শাহিদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় তিনি শাহাদাত অর্জন করেন। তিনি বলেন যে আল্লাহ আমাকে, আমার পরিবারকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন না, আমাদেরকে শাহাদাতের এই রোগের শাহাদাতের নসিব করে দেন। সুবহানাল্লাহ, কি ঈমান, চিন্তা করা যায়। ফাখারাজাত মিনহু বুসরাহ, তখনই একটু পরেই দেখলেন ওনার শরীরে একটা ফোড়ার মতো উঠে গেছে, কোনো এক জায়গায় ফোড়া। ওই তাউনটা, মহামারীটা ছিল একটু ফোড়ার মতো হতো। তো তিনি ফোড়ার দিকে দেখলেন, দেখে বললেন, ইন্নাহা লাইসাত বিশাই, যে এটা তো মনে হয় না যে এমন আহামরি কিছু, তবে আল্লাহ তাআলা এটাকেই সেদিকে নিতে পারেন। ইন্নী লা আরজু আন ইবারাকাল্লাহু ফিহা, আমি আশা করি এই ফোড়ার মধ্যে আল্লাহ অনেক বরকত দিবেন, মানে বরকত দিয়ে এটা বড় হবে।
এটা ওনাকে গ্রাস করে ফেলবে, এই বরকতে দোয়া করছে। তারপর তিনি যখন বুঝতে পারলেন যে ওনার সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি সবাইকে ডাকলেন, খুতবা দিলেন, আইয়ুহান নাস, ভাষণ দিলেন, ইন্না হাযাল ওয়াজু রাহমাত রাব্বিকুম। এই যে প্যান্ডামিক মহামারী তোমরা ছড়িয়ে পড়ছে দেখছো, আমিও এফেক্টেড হয়েছি, তোমরা সবাই মনে রেখো এটা তোমাদের রহমতের, তোমাদের রবের কাছ থেকে বিশাল এক রহমত। ও দাওয়াত নবীকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের নবী উম্মতকে মাঝে মাঝে এই মহামারী দিয়ে আক্রান্ত করে তাদেরকে শাহাদাত নসিব করার জন্য দোয়া করে গেছেন। অমত সালেহিনা কাবলাকুম, তোমাদের আগে অনেক বড় আল্লাহ নেক বান্দারা এই শহীদ মৃত্যু পেয়েছেন এই মহামারীতে আক্রান্ত হয়ে। ওয়াইনা আবা উবাইদা ইয়াসালুল্লাহ আন ইকাসসিমা লাহুম মিনহু হাযযা, আর তোমাদের ভাই আবু উবাইদা আল্লাহর কাছে দোয়া করছে যেন আল্লাহ তাআলা তাকে এর অংশ দিয়ে তাকে সৌভাগ্যময় করে। তিনি যখন সত্যি ভালো করে অসুস্থ হয়ে গেলেন, তখন মুসলমানদের সবাইকে বলেন যে তারা সবাই দেখতে আসলো। তিনি বললেন, আমার তো সময় আল্লাহ তাআলার কাছে যাওয়ার চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, তবে ইন্নী মুসিকুম বিওয়াসিয়্যা, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করতে চাই মৃত্যুর আগে। ফাইন কাবিলতুমুহা লাম তাযালু বিখাইরি মা বাকিতুম ওয়া বা'দা মা তাহলিকুন, আমার নসিহতকে তোমরা যদি মনে প্রাণে গ্রহণ করো, আমল করো, তাহলে তোমরা কল্যাণের মধ্যে, খায়রের মধ্যেই তোমাদের ইনশাআল্লাহ থাকতে পারবা। আর যদি তোমরা মরে যাও তাহলেও তোমরা কল্যাণের ভিতরে থেকেই মরতে পারবে। তো কী নসিহত করো? ওসিয়ত করলেন, আকিমুস সালাহ, নামাজকে ঠিকমতো কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া সুমু, রমাদানের রোজা করো, তাসাদ্দাকু, সদকা করো বেশি করে, ওয়া হজ্জু আতামিরু, হজ ওমরা করা সুযোগ কাজে লাগাবে সুযোগ হলে, ওয়া তাওয়াসালু তাহাব্বু, আর একে অপরের সঙ্গে ভালোবাসা, মায়ামত, আত্মীয় স্বজনের মিলমিশ, এগুলো এই ভালোবাসা, এগুলোর মাধ্যমেই সুন্দর করে তোমাদের জিন্দগি কাটাও। ওয়াস্তুকু ওমারা আকুম, তোমাদের যারা দায়িত্বশীল হয়, আমির হয়, কমান্ডার হয়, গভর্নর হয়, হ্যাঁ, আমির হয়, খলিফা হয়, তাদের সঙ্গে তোমরা তাদের ব্যাপারে সিনসিয়ারলি তাদের সঙ্গে আনুগত্য করবে, তাদের কথা মানবে। ওয়ালা তাগুসুহুম, তাদেরকে কখনো ধোকা দিবে না, তাদের সঙ্গে কোনো রকমের প্রতারণা করবে না। ওয়ালা তুলহিকুমুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে একেবারে ব্যস্ত না করে ফেলে দিন থেকে, আখেরাত থেকে। ফাইন ইমরাআন লাউ উমরা আলফা হাউল, কেউ যদি 1000 বছরও হায়াত পায়, মা কানা লাহু বুদ্দুন মিন আন ইয়াসিরা ইলা মিসলি মাসরাই হাযাল্লাযী তারাউন, 1000 বছর পেলেও তার কোনো গতি থাকবে না একদিন আমার এই হালতে এসে, মৌতের হালতে এসে পৌঁছে যেতে। তাহলে মৌত একদিন আসবেই। ইন্নাল্লাহা কাতাবাল মাউতা আলা বনি আদম ফাহুম মাইয়িতুন, সমস্ত মানব সন্তানকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সবাইকে মরতে হবে, সবাই একদিন মৃত্যুবরণ করবে। ফাআকিয়াসহুম আতআহুম লিরাব্বিহি, হ্যাঁ, তাদের মধ্যে, বনি আদমের মধ্যে ওই লোকগুলো সবচেয়ে জ্ঞানী যারা আল্লাহকে বেশি করে মানে, অনুসরণ করে। ওয়া আমালহুম লিমাআদিহি, যে ব্যক্তি আখিরাতের জন্য বেশি কাজ করে, আখিরাতের জন্য বেশি আমল করে, সেই ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী এবং শিক্ষিত। অথবা তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে বলে, ইয়া মুআয সাল্লি বিন্নাস, এই মুআয ওনাকে দায়িত্ব দিলেন, আমার পরে তুমি ইনচার্জ হবে, কমান্ডার হবে, তোমার এখন রোল, তুমি এখন যে ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজ পড়াও। মুআয রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন, আর ইতিমধ্যেই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। মুআয রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব হাতে নিয়ে সবাইকে বলেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে আমরা সবাই আসো, তওবা করি। ফাইন আবদান ইন ইয়ালকাল্লাহ তাইবান মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার আল্লাহর সঙ্গে দেখা হয় তওবা করা অবস্থায়, কারণ হাক্কান আলাল্লাহ আন ইয়াগফিরা লাহু যুনুবা, তখন আল্লাহর প্রতি দায়িত্ব হয়ে যায় তাকে মাফ করে দেওয়া। ওমান কানা আলাইহি দাইনুন ফালিয়াকদিহ, কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ শোধ করে দাও, ঋণী থেকো না। মানে আবদা মুরতাহিনুন বিদাইনিহি, যে ব্যক্তি ঋণ রেখে মারা যায়, এই ঋণের কারণে সে বন্ধক হয়ে থাকবে, তার আমল, তার বন্ধক ছুটবে না ঋণ শোধ না করা পর্যন্ত। ওমান আসবাহা মিনকুম মুসাবিরান মুসলিমান ফালিয়ালকিহি ফাইসালিহু ইযা লাকিয়াহু, তোমার সঙ্গে যদি কোনো মুসলমানের কোনো দিন লড়াই হয়, এই সংঘাত হয়,
তর্ক বিতর্ক হয়, দুশ্মনী হয়, তাড়াতাড়ি গিয়ে তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলো, খোলাসা করে ফেলো, সন্ধি করে ফেলো। বলে সাফে হয়, তার সঙ্গে মুসাফা করে ফেলে, মাফ করে দাও, হ্যাঁ, মাফ চেয়ে নাও। ফাইনালা ইয়াম গেলে মুসলমান ইহাদুর আখা বলে মুসলিম ফাঁকা তাইয়াম। কোনো মুসলমানের জন্য এই 3 দিনের বেশি কোনো মুসলমানের সঙ্গে কথা বন্ধ করা জায়েজ নাই। আর যদি এভাবে বন্ধ করে রাখে মাসের পর মাস, বছরের পর বছর কথা বলে না, এদিকে আসতে দেখলে ওদিকে চলে যায়, দেখা হলে সালামও দেয় না, তাহলে এই ব্যক্তি বলে 3 দিনের বেশি তার জন্য সুযোগ নাই। ম্যাক্সিমাম 3 দিন মনের কষ্টের কারণে আল্লাহ অ্যালাউ করেছেন। 3 দিন পরে যদি করে তাহলে এটা বিরাট বিরাট কবিরা গুনাহ হয়ে যাবে। যামবু ফি যালিকা আযীমুন ইনদাল্লাহ, বিশাল কবিরা গুনাহ হয়ে যাবে। আর তোমরা একজন লোককে দেখেছ তা কীভাবে তার ইন্তেকাল হল, তাকে তোমরা অনেক ভালোবাসতে, আবু উবাইদা বিন জাররাহকে দেখতে পেলে। আমি কখনোই তার মতো তার জায়গায় আমাকে বসতে হয়েছে, তার লেভেলে আমি পৌঁছতে পারবো না। তার মতো এত উম্মতের জন্য কল্যাণকামী হওয়া আমার সেটা হবে না। তোমাদের জন্য তার কত কল্যাণ ছিল, কত কিছু তিনি তোমাদের কল্যাণের জন্য করেছেন, হামকাল্লাহ। তো আমি তো হয়তো সে লেভেলে যাইতে পারবো না। এরকম লোক উম্মতের মধ্যে কেমনি আমরা পাবো, কোথায় পাবো? তোমরা তার জন্য বেশি করে আল্লাহর রহমতে দোয়া করো, তার জানাজা হাজির হয়ে যাও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন যা তার আগে পিছনে গুনাহ ছিল। তোমাদের এইরকম নেতা আর তোমাদের জীবনে সহজে পাবা না। সবাই জমাতে হলো এবং ওনার জানাজা শুরু হয়ে গেল। মুআয রাদিয়াল্লাহু আনহু নেত্রী ইমামতি করলেন। এরপরে কবরে নিয়ে ঢুকলেন, কবরে রাখলেন উনি এবং আমর ইবনে আস এবং তাহাব ইবনে কাইস, সবাই ওনাকে কবরে মাটি দিচ্ছেন। আর মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, রাহিমাকাল্লাহ আবা উবাইদা, হে আবু উবাইদা, আল্লাহ আপনাকে রহমতের বর্ষণ করুন। ফাআল্লাহু লা উসনিয়ান আলাইকা বিমা আলিমতু, আমি আপনার ভালো গুণের কথা বলেই দেবো যেগুলো আমি দেখেছি, এবং কোনো কথা আল্লাহর কসম আমি অতিরিক্ত বাড়াবাড়ি করে বাতিল কোনো কথা বলবো না। আর আমি যদি অন্যায় কিছু বাড়াবাড়ি করে বলি, আপনার ব্যাপারে অতিরিক্ত প্রশংসা করি, আমি জানি তাহলে আল্লাহ আমাকে নাখোশ হবেন। কিন্তু আমি জানি যে আপনি আল্লাহর কসম কত সুন্দর জেকের দোয়ার হালতে আপনি থাকতেন সব সময়। যারা জমিনের মধ্যে খুব বিনয়ীভাবে চলে, আপনি বিনয়ী হয়ে চলতেন। যখন মূর্খ লোক মূর্খতার আচরণ করতো আপনার সঙ্গে, আপনি সেখানে তার সঙ্গে ঝগড়া কখনো করেননি, রাগ করেননি, আপনি সালাম দিয়ে পাশ কেটে চলে গিয়েছেন। আপনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা রাত্র কাটিয়েছে আল্লাহর সামনে সিজদা করতে করতে, দাঁড়াতে দাঁড়াতে, লম্বা লম্বা নফল নামাজে, যারা আপনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা যখন খরচ করত কখনো তারা অপব্যয় করেনি, আর খুব কৃপণতাও করেনি। এই দুটোর মাঝখানেই তাদের অবস্থান ছিল। আল্লাহর কসম আমি আপনাকে দেখেছি, আপনি অত্যন্ত বিনয়ী ছিলেন, অত্যন্ত নিরহংকারী ছিলেন। আপনি তাদের অন্তর্ভুক্ত যারা বেশি করে এতিমকে দয়া মায়া করতো, মিসকিনকে দয়া মায়া করতো, আর যারা যারা দুষ্ট প্রকৃতির লোক তাদেরকে যারা শক্ত হাতে দমন করতো, আপনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। আর এভাবেই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, ওনার শোক লেগেছিল ওনার মৃত্যুতে। এরপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে পাঠালেন এবং চিঠির মধ্যে লিখলেন যে অতঃপর আপনি এই উম্মতের যিনি আমিন হিসাবে ছিলেন, বিশ্বস্ত ছিলেন, সেই লোকের মৃত্যুর খবর আপনাকে দিচ্ছি। তিনি আল্লাহ তাআলা তার কাছে অনেক বড় ছিল। আমরা সবাই তাকে তার ব্যাপারে আমরা সবাই কষ্ট পেয়েছি। আবু উবাইদা ইবনে জাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, আগে পিছের গুনাহগুলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছেই তাকে আমরা সুপর্দ করে দেই আর তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমি আপনাকে যে চিঠি লিখলাম, এই চিঠির মধ্যে মানুষের কাছে অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছে। আমরা জানি যে যেই আক্রান্ত যার কিসমত লেখা আছে সে আক্রান্ত হবেই, সে তার মৃত্যু হবেই। আর যাকে আল্লাহ আক্রান্ত করবেন না তার তো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন এবং সবাইকে যেন রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকমতো দুনিয়া এবং আখিরাতে দেখভাল করেন। এভাবে তিনি চিঠি দিয়ে শেষ করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু উবাইদার এই মৃত্যুর খবর আসলো, তিনি তখন ওনার কিছু মজলিসের সুরার লোকদের সঙ্গে ছিলেন। তিনি অনেক কাঁদলেন, এত কাঁদলেন
যে তারপরে কান্নার পরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার এই ফয়সালাকে মেনে নিলেন যে আমাদের আল্লাহকে ফয়সালাকে মানতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আলহামদুলিল্লাহ করলেন। এরপরে পরবর্তী পর্যায়ে খবর আছে মুআদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে সেটা শুনবো ইনশাআল্লাহ। বিল্লাহি তাওফীক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।